গেছে। আজকে বাংলাদেশের মানুষ প্রায় অধিকাংশ মানুষ স্বপ্ন দেখে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল স্বৈরশাসকের কবল থেকে দেশকে মুক্ত করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে দেশের মানুষ স্বপ্ন দেখছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আপনারা আমরা সবাই জানি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নাই, কারণ দেশের জনগণই তাদের পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় দিবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। এটাই গণতান্ত্রিক রীতিনীতি। তো সেই কারণে এখন দেশের মানুষ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আর যারা পরাজিত শত্রু, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা স্বপ্ন দেখে একটা ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? যে ষড়যন্ত্র করে দেশের গণতন্ত্রকে ব্যাহত করা যায়, দেশের মানুষের উন্নয়ন অগ্রগতির যাত্রাকে ধ্বংস করে দেয়া যায়। এই অবস্থার মধ্যে জাতি চলছে। আমরা বিএনপির এদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দলের কর্মী, সেই হিসাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিক নির্দেশনা দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মানুষের প্রত্যাশা পূরণ না হয়, ততদিন পর্যন্ত আমরা দেশের মানুষের পাশে থাকব, আন্দোলন সংগ্রাম করে যাব, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। আজকে নির্বাচন সামনে, এই নির্বাচনকে উপলক্ষ করে আজকের এই সভা। এই সভায় আমার প্রিয় নেতৃবৃন্দ অনেকে বক্তব্য দিতেন, সময় নাই বলে ওনারা বক্তব্য দিতে পারেন নাই। আমিও অ্যাড্রেস করতে সবার নাম বলি নাই, কিন্তু আমরা যারা আসছি সকলের এক লক্ষ্য, এক উদ্দেশ্য। আগামী নির্বাচনে আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চাই এবং সরকার গঠনে আমরা তারেক রহমান সাহেবকে সহযোগিতা করতে চাই। যেমন নেতৃত্ব দিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জাতি এখন প্রত্যাশা করে তাদের সুযোগ্য সন্তান আগামী দিন ইনশাআল্লাহ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এর থেকে উত্তরণ ঘটাতে পারে একমাত্র সুযোগ্য নেতা তারেক রহমান। সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাবো, আসেন আমরা সকল ভোটারের কাছে যাই, জনগণের কাছে যাই এবং বলি যে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য, এবং যারা বিভিন্ন রকম বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে, সেগুলা যেন আমরা আমলে না নেই। কারণ ওগুলা আমলে নিলে শুধু বিএনপির ক্ষতি হবে তা না, আমাদের ক্ষতি হবে তা না, দেশের ক্ষতি হয়ে যাবে। সেই কারণে সেগুলা আমলে নেওয়া যাবে না। এবার আমি আমাদের রাজনীতি সম্পর্কে, যেহেতু সংক্ষিপ্ত সময়, রাজনীতি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমি ছাত্র অবস্থা থেকে ৭৭ সাল থেকে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকার মানুষের সাথে কাজ করে আসছি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আবার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফতুল্লা থানা ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়ে কাজ করে আসছি, সমবায় সমিতি গঠন করে কাজ করে আসছি, উপজেলা চেয়ারম্যান, পার্লামেন্ট মেম্বার হিসাবে কাজ করে আসছি। আমার কাজের ধারাবাহিকতা সম্পর্কে আপনাদের কিছু বলার প্রয়োজন নাই। ৭৭ সাল থেকে এ পর্যন্ত যে ধারাবাহিকতার মধ্যে আমি আসছি, আমার প্রিয় সহকর্মীদের কাছে আমি একটি অনুরোধ আজকে করে যেতে চাই। এই কাশীপুরের মাটিতে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছে। আমি দেখেছি জনপ্রিয়তার শীর্ষে কারা কারা ছিল। এখানে চেয়ারম্যান যিনি ছিলেন দাইমুদ্দিন আহমেদ সাহেব, সাত্তার ভাই, শাহাবুদ্দিন সাহাবাই, তাদের সাথে আমি কাজ করেছি। এখানকার অসংখ্য মেম্বার ছিলেন যারা অত্যন্ত যোগ্য এবং দক্ষ, তাদের সাথে আমি কাজ করেছি। যেখানে প্রগতির চাকা সামনের দিকে যাবে, এখন দেখে সেটা পিছনের দিকে যাচ্ছে। উপযুক্ত নেতৃত্ব গড়ে উঠছে না। যতই আমরা নেতৃত্বের দাবি করি আন্দোলন সংগ্রামের, জনগণের কাছে গ্রহণযোগ্যতা সম্পন্ন নেতৃত্ব আর গড়ে উঠছে না।
আমি বিনীতভাবে আমার নেতাকর্মীদেরকে অনুরোধ করতে চাই, গণমানুষের নেতা হওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন সেই যোগ্যতা অর্জন করার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে।